আমি শুধু মাঝখানে মোবাইল আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং নোয়াখালী বিজ্ঞান প্রজেক্ট সাধারণ সম্পাদক। আমরা আজকে আপনাদের সাথে মূলত গত প্রকাশ প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয় আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সাদা দল, এটা হলো সাধারণ সম্পাদক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আরেকটা হলো আপনার ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হোল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠন, সেটার কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আমি। আজকে খুব কষ্ট নিয়ে আপনাদের এখানে এসছি, আপনাদেরকে কষ্ট দিচ্ছি। এই নোয়াখালীবাসীর যে গৌরব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা গৌরব করেন, আমরা গৌরব করি, এবং এটা বড় দুর্ভাগ্যর বিষয় যে এইটা এই পর্যন্ত ভালোভাবে দাঁড়াতে পারে নানাবিধ সমস্যার কারণে। তো আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটার অ্যাডভান্সমেন্টটা যেইভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। যেখানে অনেক ধরনের প্রবলেমগুলো আছে, বিশেষ করে আমরা জুলাইতে যে আন্দোলন করেছিলাম, আপনারা করেছেন, বাংলাদেশের সমস্ত মানুষ একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা চেয়েছিলাম একটা ইনক্লুসিভ একটা সমাজ ব্যবস্থা, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং হলো আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার হলো মানুষ একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে চলাফেরা করবে, এবং বিশ্ববিদ্যালয়ে একই পদ্ধতি অবলম্বন করবে। যেখানে মেধার কথা ছিল সেখানে মেধা অন্যদিকে চলে গিয়েছে। আমি এইবার ফর্মালি আমি আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে তথ্যগুলো, যেগুলো আমরা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির কথা বলছি, সেগুলি আপনাদের সম্মুখে প্রকাশ করতে চাচ্ছি। শিক্ষক নিয়োগ, কর্মকর্তা কর্মচারী নিয়োগ, এবং গত 17 মাসে এখানে পরিচালিত যে আর্থিক অব্যবস্থাপনা সহ সার্বিক চিত্র তুলে ধরার জন্য আমাদের কাছে প্রতিমান হয়েছে উনি যোগ্যতার মাপকাঠিকে পাশ কাটিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে, কর্মকর্তা বানিয়েছে, কর্মচারী বানিয়েছে। এবং এক্ষেত্রে উনি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন সেটা কখনো দেখেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিক্ষার্থী বা নারী শিক্ষক, নারী কর্মকর্তা কর্মচারী একেবারে নেই বললে চলে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন অন্য ধর্মের একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়নি, কর্মকর্তার ক্ষেত্রে একজনকে নিয়োগ দেওয়া হয়নি, কর্মচারী 3-4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে প্রশাসনের সর্বত্রই স্বেচ্ছাচারিত চলছে, একটা মেকানিজম তৈরি করা হয়েছে, সমস্ত নিজের মতলম্বী দল মানুষকে নিয়ে বোর্ড তৈরি করা হয়েছে, তাদের মাধ্যমে নিয়োগ দিয়েছে। এবং আরো একটি গ্রস অভিযোগ, উনি একজন বিজ্ঞানের কেমিস্ট্রির মানুষ, বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা, শিক্ষক না প্রত্যেকটা তুমি প্রশ্ন করেছে। উনি অ্যাকাউন্টিং এর লিখিত পরীক্ষা প্রশ্ন করেছে, একজন বিজ্ঞানের মানুষ হয়ে অ্যাকাউন্টিং উনি এক্সপার্ট, উনি পলিটিক্যাল সায়েন্সে এক্সপার্ট, উনি লতে এক্সপার্ট, উনি ত্রিপলিতে এক্সপার্ট, উনি কম্পিউটার সায়েন্সে এক্সপার্ট। এটা কখনো হতে পারে না, কেননা একজন চেয়ারম্যান, নিয়োগ বোর্ডের চেয়ারম্যান যদি প্রশ্ন করে, নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নিজেই যদি মডারেশন করে, তাহলে অবশ্যই সেই নিয়োগটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেকেন্ড, আমরা তার আর্থিক যেটা 5,31,000 টাকার একটা চেক জালিয়াতির অভিযোগ স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে, যেখানে আমাদের একজন সম্মানিত শিক্ষককে ফাঁদে ফেলা হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনার নামে চেকটা হবে, কিন্তু টাকাটা আপনি আমাদেরকে দিয়ে দেবেন, বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন। কিন্তু সেই পর্যায়ে ওই শিক্ষকের নামে চেক ইস্যু করা হয়েছে, চেকটা ব্যাংক থেকে টাকা নিয়েও গেছে, সেই শিক্ষক চেকটা ধরেও দেখেনি এবং 1 টাকাও পায়নি। এটা একটা এই জায়গা থেকে এই ধরনের অভিযোগ অত্যন্ত মারাত্মক বলে আমরা মনে করি। এরপরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 1 কোটি টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার রুম উনি
রিনোভেশন করেছেন 1 কোটি টাকা খরচ করে, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মানবত জীবনযাপন করছে। ক্লাসরুম নেই, ল্যাবরেটরি নেই, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র 2 জন প্রফেসর একই রুমে বসে। এবং আপনারা জানেন 2% সায়েন্টিস্টের একজন, আমাদের তো বিশ্ব 2 জন শিক্ষক 2% সায়েন্টিস্টের মধ্যে পড়ছে। এর মধ্যে একজন সায়েন্টিস্ট, সে বসার জায়গা নাই, সে অন্য ডিপার্টমেন্টে অন্য ফ্লোরে গিয়ে অন্য শিক্ষকের রুমে বসে, তার বসার জায়গা নাই, আর সেখানে 1 কোটি টাকার মতো খরচ করে আমরা রুম রিনোভেশন করতেছি। এগুলো যথেষ্ট পরিমাণে অস্বচ্ছতা। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে আত্মীয়করণ করা হচ্ছে নিজের বন্ধুকে, এবং অভিযোগ আছে তার পিএইচডি ছাত্র মানে এমপিএল স্টুডেন্টকে উনি চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে, এবং একেবারে এমপিএল স্টুডেন্ট তার বন্ধুর ভাই এবং হান্নান মাসুদের, এনসিপির হান্নান মাসুদের রেফারেন্সে দুজনকে চাকরি দেওয়া হয়েছে। ঢাকা ডাবিডিসি সাদিক কাইয়ুমের রেফারেন্সে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অর্থাৎ প্রত্যেকটা কাজে যদি আপনি দেখেন, দেখবেন যে এখানে নির্দিষ্ট পলিটিক্যাল আইডিওলজিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে কুমিল্লা ইউনিভার্সিটি শিবিরের সাবেক সভাপতি, তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তার বিভিন্ন জায়গায়। এবং টেন্ডার প্রক্রিয়া যারাই কাজগুলো পাচ্ছে তারা একেবারে তার কাছের মানুষ, তার বন্ধু বান্ধব, এদেরকে উনি টেন্ডার আরএফকিউর মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে কাজগুলো দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের অলরেডি সম্মানিত বলেছেন, আমি তার সাথে একাত্ম প্রকাশ করছি। আমি এক কথায় হলো যে এই যে আমি বিশ্ববিদ্যালয়ে আছি 2006 থেকে, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে। আপনারা জানেন যে গত 17 বছর যে দেশে অপশাসন চলেছে, এর এগেইনস্টে আমরা সংগ্রাম করেছি। আমরা নিজেরা নোয়াখালীবাসীর সাথে রাজপথে ছিলাম, ঢাকায় যেমন রাজপথে ছিলাম। আমাদের একটা সংগঠন আছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, যেটা ইউটেপ বলে। ঢাকায় যেমন ছিলাম, নোয়াখালীতেও আমাদের ছাত্রছাত্রী এবং নোয়াখালীবাসীর সাথে আমরা রাজপথে ছিলাম লাস্ট পর্যন্ত। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, 18ই জুলাই 2024-এ আমরা 3 জন শিক্ষক শহীদ মিনারে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। ওই সময় তো আপনার সব শিক্ষকই ওদিকে। তো এটা বলার উদ্দেশ্য হয়েছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি 5 দিনের মানে 1 সপ্তাহ, শুক্র শনি 1 সপ্তাহ কিন্তু আমি ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্বে ছিলাম, যেটা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আমরা, আপনারা জানেন যে ভিসি, প্রভিসি, ট্রেজারার, এই পদগুলো আমাদের এবং ছাত্রছাত্রীদের দাবির মুখে তারা পদত্যাগ করে চলে গিয়েছে। তখন সরকারের পক্ষ থেকে আমাদের ডিন কাউন্সিলের মাধ্যমে আমাকে অন্তর্বর্তী দায়িত্ব দিল। এর ভিতরে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় উনি এখানে নিয়োগ দিল, সরকার নিয়োগ পেয়ে এসেছে। যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নিয়োগ পেয়েছে, আমরা সবাই 100% ওনাকে সহযোগিতা করারই চেষ্টা করেছি এবং আমরা মিলেমিশে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু যতই দিন যাচ্ছিল আমরা দেখলাম যে উনি মনে হয় যে কোন একটা দলের প্রতিনিধি করতেছে এবং কোন একটা দলের মনে হয় উনি কালচার ওইভাবে হয়েছে, ওনার গঠন মনন সবকিছু ওইভাবে হয়েছে। এবং আপনি জানেন কিনা, উনি কিন্তু 5ই আগস্টে দেশে ছিল না, ওই সময় উনি ইউকেতে ছিল। উনি বাংলাদেশে এসেছে 8 তারিখে পরিবর্তিত পরিস্থিতিতে, যদিও উনি দাবি করে জুলাই আন্দোলনে উনি জড়িত ছিল। আমরা যেহেতু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকবৃন্দ, আমরা খুবই পরিবর্তিত পরিস্থিতিতে খুবই আমরা মানে ধরেন প্রশাসনের যে কোনো কাজে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু দেখি উনি নিয়োগ দিচ্ছে বলছে যে আমি ওয়াল স্ট্যান্ডার্ড, আমি কোশ্চেন করি। বাট আমরা দেখি যে কিভাবে যে একটা নির্দিষ্ট দলের লোক চলে আসে, একটা নির্দিষ্ট মতের চলে আসে, এখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। আইদার উনি কোডিং করে খাতায়, সে কোডিং করে যে আমার এগেইনস্টে নাম্বারটা যাচ্ছে, যে হাইস্ট নাম্বার পাইছে, সে কিভাবে ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি চলে আসে, এগুলো আমাদের ডিটেলস আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের কাছে উপস্থাপন করবেন। তবে আমরা এই বাংলাদেশে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারাও এই ইলেকশনের ক্ষেত্রে যে সমস্ত ভূমিকা পালন করেছেন, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সেক্রেটারি মহোদয় উনি উপস্থাপনা করবেন। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা স্পেসিফিক কোশ্চেনের আপনাদের অ্যান্সার দিব। আমি আমাদের সাধারণ সম্পাদক অধ্যাপক
ডক্টর জাহাঙ্গীর সরকারকে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমাদের আপনারা বুঝতে পারছেন আমাদের উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার এই তিনজনকে আমরা মনে করি যে তারা এই পদে থাকার নৈতিক অবস্থান তারা হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে চেক জালিয়াতি করেছেন, নিয়োগে দুর্নীতি করেছেন, দলীয়করণ করেছেন এবং তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত এই পদে থাকার মতো যোগ্যতা তারা হারিয়েছেন। তাই অবিলম্বে তাদের পদত্যাগ আমরা দাবি করছি। আগামী 7 দিনের মধ্যে তাদের পদত্যাগ দাবি করছি, নাহলে আমরা যে কোনো কর্মসূচি নিতে বাধ্য হব। অতীতে যেভাবে সাবেক বিসিদের এখান থেকে 5 আগস্টের পরে প্রফেসর দিদার যেভাবে গিয়েছেন, নিয়াজ মোহাম্মদ বাহাদুর যেভাবে গিয়েছেন এবং বাকি যেভাবে গিয়েছেন, আমরা এদেরকেও বাকি রাখবো না, এদেরকেও আমরা ইনশাল্লাহ পদত্যাগ করতে বাধ্য করব। ধন্যবাদ।